পৃথিবীতে যে মহিলাগুলোর নাম্বারিং হয়েছে সে মহিলাগুলো 4টা মহিলার নাম্বার পাওয়া গিয়েছে, 5টা নাম্বারিং করতে পারা যাবে না। 4টা মহিলা নাম্বারিং হয়েছে যাদের নাম কোরআনে আছে, যাদের নাম হাদিসে আছে। একটা নাম বলুন তো, প্রথমটার নাম হযরতে খাদিজা, তারপরে হযরতে আয়েশা। হ্যাঁ, খাদিজা আয়েশার নাম হাদিসে আছে, কিন্তু 2টো মহিলার নাম কোরআনে আছে। বলুন তো কার কার নাম? কে কোজে মুলবি ওস্তাজি? এবার যে 2টো মহিলার নাম আছে বাম দিক থেকে বলেছে, একটা মহিলার নাম হলো আসিয়া, আর একটা মহিলার নাম হলো ঈসা ইবনে মারিয়াম। এই মহিলাদের দল, তুমি কেমন করে জান্নাতের সম্মান টিকাবা? তুমি তো জান্নাতের একটা নিয়ামত আল্লাহ তোমার স্বামীর কাছে তোমাকে দান করেছে। তুমি কেমন করে নাম্বার টিকাবে? তুমি কেমন করে নাম্বারিং হবে? পৃথিবীতে মহিলাদের ভিতরে কেমন করে দামি হবে? তোমার চিন্তা থাকতে হবে। নেককার লোক হওয়ার পর তোমার চিন্তা হতে হবে, আমি সমাজের ভিতরে সবচেয়ে দামি মহিলা হব, আমি জান্নাতি মহিলা হব, আমি খাদিজা হব, ফাতেমা হব, আয়েশা হব। এই চূড়ান্ত সিদ্ধান্ত যদি না থাকে, তুমি ইমানদার মহিলা হতে পারবে না, পারবে না, পারবে না। ইমানদার মহিলা হতে পারবে না। ও মৌলভী সাহেব, কি করে ইমানদারি মহিলা হওয়া যায়? নাম্বারিং কি করে হওয়া যায়? একটুখানি চেষ্টা করুন তো বাবা, হয় কিনা আর হওয়া যাবে কিনা। এমা ভালো করে শুনবেন, আসিয়ার নামটা বারবার শুনেছেন। আসিয়ার স্বামী একটা বিখ্যাত বদমাস, বিখ্যাত চোর, বিখ্যাত লম্পট, বিখ্যাত দাগাবাজ, যার ইতিহাসে বিরল প্রমাণ আছে যে একটা নোংরা থার্ড ক্লাস লোক, যার নাম হলো ফেরাউন। এ কেমন ভদ্রলোক জানেন? স্ত্রীকে বলছে, আসিয়া আমাকে আল্লাহ বলে মেনে নে, আমাকে রব বলে মেনে নে। রব বলে আসিয়া মানে না। স্বামীকে বলছে, স্বামী গো, তোমাকে আমি কেন রব বলে মানবো? তোমাকে আমি রব বলে মানতে পারবো না। এই জন্য রব বলে মানতে পারবো না, তোমাকে যে সৃষ্টি করেছে সে আল্লাহ, আমাকে যে সৃষ্টি করেছে সে আল্লাহ, তোমাকে আমি রব বলে মানতে পারবো না। স্বামীর সঙ্গে যখন প্রতিবাদ হয়ে গেল, এ মায়েরা আমার, এ দাদা বন্ধুরা আমার, শুনে নিন, একটা স্বামী জান্নাতি মহিলাকে কত কষ্ট দিতে আরম্ভ করলো, শুধু রহমতের জন্য, অহংকারের জন্য কি ঘটনা ঘটিয়ে দিয়েছে সে কথাটা আপনাকে না বললে আপনার মনে শান্তি হবে না। ফেরাউন তার স্ত্রীকে মরুভূমির উপরে নিয়ে যাওয়ার পরে 4 হাত 4 পায়ে কাটা মেরে দিয়েছে, আর আসিয়াকে প্রহার করছে আর বলছে, আসিয়া রে, একবার বল তুই কাকে আল্লাহ বলে মানিস? আসিয়া বলল, স্বামী গো, তোমাকে স্বামী বলে মানি, কিন্তু জীবন থাকতে তোমাকে আমি আল্লাহ বলে মানতে পারবো না। এ কথাটা কে বললো বাবা? আসিয়া। এ মা বোন, তোমার স্বামী যে বাড়িতে আছে তোমাকে কিন্তু ফেরাউনের চাইতে কষ্ট দেয়নি, ফেরাউনের চাইতে বেশি কষ্ট দেয়নি। খুব জোর তোমাকে কষ্ট দিয়েছে। 3 বাটি মদ খেয়েছে, 2টা বাড়ি মেরেছে। 3 বাটি মদ খেয়েছে, 3টা বাড়ি মেরেছে। আর তুমি তখন বলছো গোলামের বেটা, গোলাম। জি, নাউজুবিল্লাহি মিন জালিক। রেকর্ডিং হচ্ছে বাবা, আমাদের বাদিয়া ভাষা যা বলে। কিংবা যদি একটা চড় মারে, তো একটা চড় যদি স্বামী মারে, তো মাতার স্বামীকে স্ত্রী 3টা চড় মারে, কিন্তু খেপা দেখতে পাইনি। ওই হুঁঝোকে আছে, এরকম স্বামী নাই, স্ত্রী নাই? অবশ্যই আছে। মা, তোমার কাছে আমার অনুরোধ, তোমাকে একটা বাড়ি মেরেছে, কিংবা কোনো কারণবশত 2টা চড় মেরে দিয়েছে, কিংবা তোমাকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিয়েছে, সে তো একটা ভুল করেছে। তুমি দ্বিতীয় ভুলটা কেন করতে যাচ্ছ? তুমি কি আসিয়ার মতো হতে পারো না? তুমি কি আসিয়ার মতো হবে না? আসিয়া আল্লাহর কাছে দোয়া করে বলছে, হে আল্লাহ, ফেরাউনকে তুমি হেদায়েত দাও, ফেরাউনকে তুমি ভালোবাসা দেখাও, আল্লাহকে ফেরাউনকে তুমি মেরে দিও না। আসিয়া এই দোয়াটা আল্লাহর কাছে করে না, আল্লাহ আমাকে ফেরাউন এত কষ্ট দিচ্ছে মাবুদ গো, তুমি ফেরাউনকে নিস্তেনাবুদ করে দাও। আসিয়া এই কথাটা কোনোদিন আল্লাহর কাছে দোয়া করে বলল না। বইয়ের কথায় করোনা হায় মাকে অপমান, তোমার দেহে রক্ত মাংস মায়ের অবদান। বউ হারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না সারা জনম ধরে। তাই বইয়ের কথায় করোনা হায় মাকে অপমান, তোমার দেহে রক্ত মাংস মায়ের অবদান। বিদেশ থেকে আসলে যখন কয়েক মাস পর বাড়ি, বউ তাকাবে ব্যাগের দিকে, আনলে কটা শাড়ি।
বাড়ি। মা তাকাবে মুখের দিকে, বলবে বাবা দেরি করলি কেন, বাবা দেরি করলি কেন, তাই বইয়ের কথায় করো না হয় মাকেও অপমান, তোমার দেহে রক্ত মাংস সবই মায়ের দান। বন্ধুরে, মাকে অপমান করে বউকে জিন্দা করতে হবে না, আর বউকে ডাউন করে মাকে জিন্দা করতে হবে না। স্ত্রী তোমার বাড়িতে এসেছে, তোমার মায়ের জন্য তোমার বউকে তুমি ঝড়ফড়ে করে মারতে আরম্ভ করেছ। ও যুবক, না না না, বাপের কথা শুনে বউকে মারা যাবে না, মায়ের কথা শুনে বউকে মারা যাবে না, বোনের কথা শুনে বউকে মারা যাবে না। এই জন্য মারা যাবে না। ওয়ামিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। খবরদার মা বাবার কথা শুনে তোমার বউকে তুমি পিটিয়ে মেরে দিও না। হে বাপ, আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, খবরদার খবরদার, তোমার মা বাবা ভাইয়ের কথা শুনে তোমার স্ত্রীকে পিটিয়ে ছাড়খাড় করে দিও না। এ বাবা, দুনিয়াতে এখন বুড়িগুলোকে নিয়ে অশান্তি ভরে যাচ্ছে। যত মা আছে সবাই এক এক রকমের এক একটা অশান্তি কর। বলে মুলবি সাহেব কেন মায়েদের দোষ হয়ে গেল? বলে হ্যাঁ, এরা টুকটুক টুকটুক করে ছেলের মাথায় বুদ্ধি তুলে দেয়, আর সেই বুদ্ধিটা ছেলেকে কাজে লাগিয়ে দিয়ে বউটার সংসারে অশান্তি লাগিয়ে দেয়। কিন্তু বউটাকে যে তোমাকে আল্লাহ নিয়ামত দিয়েছে তুমি এটা ভাবোনি। তোমার ঘরে যে আল্লাহ জান্নাতে একটা নিয়ামত দিয়েছে তুমি এটা ভাবোনি। মার কাছে তুমি জয় হওয়ার জন্য, আর মানুষ বলবে দেখ মার জন্য বউটাকে পিটাতে পারছে, ছেলেটা কত ভালো রে, মার মহব্বত দেখাতে পারে, বাপের মহব্বত দেখাতে পারে। আর এই জন্য আমরা পাগল মানুষ মা বাবার কথা শুনে বউকে আটা গুঁড়া করে মারি, ফাটিয়ে ফুটিয়ে মারি। এ বাবা, এই পারমিশন কার? বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিন শাহাদাতিল মারাতু সালিহুন। হে দুনিয়াবাসী, তোমার জীবনটা ধন্য করার জন্য একটা মহিলাকে তোমাকে দান করা হয়েছে, আর তাকে তুমি গরু ছাগলের মতো ব্যবহার করছো। খবরদার করবে না। যদি এইরকম ব্যবহার করেন, স্ত্রীর ভালোবাসা আপনি পাবেন না, স্ত্রীর ভালোবাসা থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। যার জন্য আপনাকে সজাগ হতে হবে। কি সজাগ হতে হবে? মা বোন, আপনাকে নাম্বারিং হয়ে স্বামীর ভালোবাসাকে টিকে রেখে খাদিজার মতো হতে হবে, আয়েশার মতো হতে হবে, আসিয়ার মতো হতে হবে। আসিয়াকে কি করছে বাবা? হাতে কাঁটা, দু হাতে কাঁটা, দুই পায়ে কাঁটা ফেলে দিয়ে আসিয়াকে বলছে আসিয়া বল আমি তোর রব, আমি তোর আল্লাহ। আসিয়া বলছে আমি এটা বলতে পারবো না। তোমার যত রকমের সেবা আছে আমি সব করব, যত রকমের আদেশ আছে আমি সব পালন করব, কিন্তু তোমাকে আল্লাহ বলতে পারবো না। প্রহার শুরু হয়ে গেল, মারধর চালু হয়ে গেল। কেমন করে মার হলো? আসিয়ার সামনে আল্লাহ জান্নাতের ঘরটাকে উন্মুক্ত করে বলে আসিয়া একটুখানি ধৈর্য ধরে নে। আসিয়ার তোর ধৈর্য ধরার কারণটাতে আমি আল্লাহ তোর জন্য জান্নাতখানা নির্মাণ করেছি। আসিয়া শুনিলে খবরদার ফেরাউনকে আল্লাহ বলবি না, খবরদার রব বলে স্বীকার করবি না। যদি একবার রব বলে স্বীকার করে নিস, আসিয়া এত সুন্দর ঘরটা তোর জন্য হারাম হয়ে যাবে। আসিয়া আল্লাহকে বলছে আল্লাহ ফেরাউন যত কষ্ট দিবে দেখ, যত অন্যায় করছে করুক, মাবুদ গো আমার স্বামী যেহেতু ফেরাউন, আমি ফেরাউনের জন্য বদদোয়া করতে পারবো না। ই আল্লাহ, ফেরাউনের কাছ থেকে তুমি আমাকে বাঁচিয়ে নাও, তুমি আমাকে তুলে নাও, বাঁচিয়ে নাও, ফেরাউনকে মানিও না। এই কথাটা আসিয়া কোনোদিন বলতে পারলো না। এ আব্বা জানেরা, এ দাদা বন্ধুরা আমার, এরকম স্ত্রী আপনার বাড়িতে যদি থাকে, হাজারটা চড় দেওয়ার পরে, হাজার মুখ খারাপ করে গাল দেওয়ার পরে, ওই স্ত্রীটা দেখবেন আবার আপনার হাত ধরে ক্ষমা প্রার্থনা করে। ওটাকে মনে করতে হবে এটাই তোমার জান্নাতে নিয়ামত ঘরে আছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হে বন্ধুগণ আমার, দুনিয়ার কারো কথা আর বলবো না। মা বোন, তুমি তো খাদিজার কথা বারবার শুনেছো, বারবার খাদিজার কথা শুনেছো, আর খাদিজাকে এমন দাম দিয়েছে আল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলছেন, আবু হুরায়রা বলছেন নবীজি আমার বসে আছেন, খাদিজা বাড়ি থেকে একটা পুটলা নিয়ে আসছেন, একটা হাতে বাটি আছে, বাটির ভিতরে কোনো খাবার আছে, কোনো ভালো জিনিস আছে, আর সেটাকে বের করে নিয়ে চলে আসতে আরম্ভ করেছে। দুনিয়ার বন্ধু শুনে নিন, খাদিজার খাবারটা নিয়ে হাতে করে বাটিটা নবীদের দিকে চলতে আরম্ভ করেছে। হ্যাঁ বাবা, জান্নাতে নিয়ামত কেমন দেখেন। আপনার স্ত্রী আপনার জন্য কোনোদিন লাহারি নিয়ে গেছে মাঠে? নিয়ে যায়নি না? লাহারি নিয়ে গেছে? নিয়ে যায়নি। কিন্তু শুনুন, স্ত্রীকে দেখবেন মাঠে স্বামী বসে থাকলে বাড়িতে স্ত্রী পাহুড় করে স্বামীকে বারবার ফোন লাগায়, ও স্বামী চলে আসো না, রোদ হয়েছে, মাথায় খুব রোদ উঠে গেছে, চলে আসো না, আজকের কামটা কালকে করবা। জানতে হবে আপনি জান্নাতি নিয়ামতটা পেয়েছেন। এটাই হলো অরিজিনাল মেয়ে, যেই মেয়েটার জন্য আদর্শ পরিবার করবে।
বাবা আমার শুনে নিন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর জন্য খাবার নিয়ে দোলাই করতে করতে নবীর কাছে যাবেন। আর এই কথাটা দেখার পরে জিবরিল আমিন এসে নবীকে বলছেন, নবীজি আপনার কাছে একটা টাটকা খবর নিয়ে আসলাম। ওই যে আপনার স্ত্রী বেরিয়ে আসছে, যার নাম খাদিজা, বাটিটা হাতে ধরে আছে। বাটিতে কি আছে গো? খাওয়ার জিনিস কিছু বলবো না। ইয়া রাসূলুল্লাহ, বাটিটা নিয়ে আসছে। এই বাটির ভিতরে যাই থাকুক না কেন, যখন আপনার স্ত্রী খাদিজা আপনার কাছে আসবে, ওগো নবীজি আপনার কাছে আমার অর্ডার হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে আমি আসমান থেকে এসে আপনাকে খবর দিয়ে গেলাম, আল্লাহ আপনার স্ত্রী খাদিজাকে নিজের পক্ষ থেকে সালাম জানিয়েছে। এই খবরটা খাদিজাকে আপনি দিয়ে দিবেন। বন্ধুরে আমার, নবীজি আমার অবাক হয়ে গেলেন। খাদিজা রে, বাটিতে তোমার কি আছে জানি না, কিন্তু তুমি এত নাম্বার উঠিয়ে পেরেছো, তুমি এত ভালোবাসা দেখিয়েছো। এ খাদিজা, স্বয়ং আল্লাহ তোমাকে জিবরিল হাত দিয়ে তোমাকে সালাম দিয়ে পাঠিয়েছে। তুমি কত দামি মহিলা হতে পেরেছো। আল্লাহর সালাম খাদিজার জন্য বরাদ্দ। এবার খাদিজা যখন আসছেন বাবা, তখন জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ খাদিজাকে নিজে সালাম দিয়েছে, আমি জিবরাইল, আমি হলো বার্তাবাহক, আমি হলো খবর পৌঁছানোওয়ালা লোক। ইয়া রাসূলুল্লাহ, আমি আর কি করে বসে থাকি, আমার পক্ষ থেকেও খাদিজাকে সালামটা দিয়ে দেন। জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? এ বাবা, আল্লাহ এবং জিবরাইল আমিন নিজে থেকে সালাম দিয়েছে খাদিজাকে। তাহলে খাদিজা কেমন নাম্বার পেয়েছে? মৌলভী সাহেব কি এমন আমল করেছে যে আল্লাহ এবং জিবরাইল খাদিজাকে সালাম দিয়েছে? কি এমন আমল করেছে? এ বাবা, এখন আপনাকে 1 মিনিট জন্য বুঝাই। আমি আজকে আপনাদের এখানে জালসা করতে এসেছি, বাড়িতে আমার বউ আছে, কালকে জালসা করতে যাব, বউ বাড়িতে থাকবে। বউ বারবার খবর নেবে, স্বামী কি করছো, স্বামী কি আছে গো, কোথায় আছো গো, কত রকমের খবর মোবাইলে হয় নাকি বাবা? কিন্তু সেই দিন তো মোবাইল ছিল না। নবী আমার গোটা এলাকায় দাওয়াত দিয়ে বেড়াচ্ছেন, এলাকায় এলাকায় জালসা করে বেড়াচ্ছেন। কালকে নওগাঁতে জালসা, নবী আবার নওগাঁতে গিয়েছেন। কিন্তু খাদিজা নবীকে সন্ধ্যার সময় বিদায় দিয়ে মনে আর স্থির করতে পারছেন না, নবী নওগাঁ যাবে, কোন জায়গায় বাটনাকা কেউ ধরবে না লক্ষ্মীপুরে কেউ ধরবে, নবীকে কে কোথায় আক্রমণ করবে। খাদিজা পাঠিয়ে দিয়ে মনকে শান্তি দিতে পারছে না। মোবাইল নেই যে স্বামীকে বলে, ও স্বামী, ও নবী মোহাম্মদ, তুমি কোথায় আছো, কি করছো, কি খাচ্ছ, কোথায় তোমার কাছে মানুষ আছে কি না, এই খবরটা আর পাই না। নিরুপায় হয়ে বাড়িতে খালি দেড়ি আর ঘর, বারান্দা ঘর, বারান্দা ঘর, এই যে তোলপাট চালু হয়ে গেছে। বুনের ভিতরে একটা অশান্তি চলছে। অশান্তিটা কিসের কারণে? এ রব্বুল আলামিন এ মক্কার জমিনে নবী ছাড়া মাত্র 10টা লোক যারা কালেমার দাওয়াত দিয়েছে, যারা কালেমা সাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করেছে। এ মহান রব আমার স্বামী কোথায় দাওয়াত দিতে গিয়েছে, কোথায় জালসা করতে গিয়েছে, আর জালসা করতে গিয়ে কে কোন জায়গায় আটকে দিবে, কে নবীকে আমার আক্রমণ করে দিবে, আমি কেমন করে খবরটা পাবো? একবার বারান্দায় যায়, একবার ঘরে ঢুকে, একবার বাড়ির বাইরে যায়, নবী কোন দিক থেকে হঠাৎ করে আসবে, এই চিন্তাতে স্ত্রী পাগল হয়ে আছে। আব্বাজান গল্পটা শুনে নিন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবীর ভালোবাসাকে টিকাতে গিয়ে হযরতে খাদিজা নাম্বারিং হয়ে গিয়েছে, এমন নাম্বার পেয়েছে। এই নাম্বারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে নিজের পক্ষ থেকে সালাম জানিয়ে পাঠিয়েছে। বন্ধুরা আমার, নবী নওগাঁতে ওয়াজ করতে গিয়েছেন। 10টায় ফিরে আসবেন না, 12টায় ফিরে আসবেন না, 1টায় ফিরে আসবেন, কোনো নিশ্চয়তা নেই, কোনো গ্যারান্টি নেই। দাদা বন্ধু আমার, বাড়িতে যদি নেককার স্ত্রী থাকে কেমন করে সুখী হওয়া যায়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই করতে করতে সন্ধ্যা করে দিয়েছে, রাত 7টা হয়ে গেছে, নবী আসেন না। 12টা বাজতে যাচ্ছে, নবী আসেন না। খালি পায়চারি করে বেড়াচ্ছেন, নবী কখন বাড়িতে ঢুকবে, নবী কখন বাড়িতে ঢুকবে, নবীকে পেলে নবীকে একটু আদর করব, স্বামীকে পেলে একটু স্বামীকে আদর করব। সারাদিন যেই পরিশ্রমটা করেছে, স্বামীকে আদর দেখাবো, ভালোবাসা দেখাবো, এই জন্য স্বামীর পাগলের মতো ঘরে আর বাইরে খালি হাঁটাহাঁটি করতে আরম্ভ করেছে। স্বামী কেন আসে না, কেন আসে না, কেন আসে না। বন্ধুরে আমার, এই করতে করতে বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উচ্চকণ্ঠে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি 1টার সময় বাড়িতে ঢুকছে, 12টার সময় ঢুকছেন, 11টার সময় ঢুকছেন। বন্ধুরে, বাড়িতে ঢোকার পরে স্ত্রীকে গেটের ভিতরে খাদিজা খাদিজা বলে ডাক দিতে হয় না, শুধু একটা আওয়াজ দিতে হবে, খাদিজা জেগে আছো না শুয়ে আছো, খাদিজা জেগে আছো না শুয়ে আছো, শুধু একটা আওয়াজ দিয়ে বলছেন খাদিজা। যখনই কথা বলা
খাদিজা লাব্বাইক বলেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজা ঘুমায়নি, আপনার জন্য তৈরি আছে গো নবী। নবী আমার একদিন দেখলেন খাদিজা ঘুমায়নি, আবার কালকে সুখদেবপুরে জালসা, আবার রাত 12টা হয়েছে, আবার 12টার সময় ঘুরে এসে আবার খাদিজাকে ডাক দিয়ে বলছেন, খাদিজা, একবার ডাকের পর দুইবার ডাক লাগে না? নবীজির ডাকে সারা দেখা দিয়ে বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত আছি। এই করে করে নবী আমার খবর রাখছেন মনে মনে, আমার স্ত্রী খাদিজাকে আমাকে ছেড়ে দিন, কোনোদিন ঘুমাই না। আমি একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে কেন খাদিজা বারবার কথা বলে, কি ব্যাপারটা জানতে হবে। 3 দিনের মাথায় খাদিজাকে জিজ্ঞেস করছেন, খাদিজা রে, তুমি বলো তো, আমি যত রাতে আসি না কেন, 1টা বাজুক আর 12টায় বাজুক, 11টা বাজুক আর 10টায় বাজুক, খাদিজা, একটা ডাকের পর তোমাকে আর দ্বিতীয় ডাক দিতে আমার হয় না। এই খাদিজা বলো তো দেখি, কেন তুমি আমাকে এত সুন্দর করে সাড়া দিতে পারছো? তোমার মনের খবরটা একবার বলো তো। তখন খাদিজা বলতেছেন, নবীজি, যেদিন আপনার ডেট আছে, আপনি আজকে অমুক জায়গায় জালসা করতে যাবেন, যেদিন জানলাম আপনি মান্দাপাড়া জালসা করতে যাবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বের করে দেওয়ার পরে খাদিজা আমার জন্য মনে টেনশন শুরু হয়ে যায়, মনে কল্পনা জল্পনা চালু হয়ে যায়। কোন জায়গায় নবীকে আক্রমণ করি? সবাই তো আপনার শত্রু, সবাই তো আপনার শত্রু, সবাই তো আপনার দুশমন। মাত্র 10-15টা লোক নিয়ে আপনি দিনে দাওয়াত দিতে গিয়েছেন রাসূল গো, আর মক্কাতে একটা আইন চালু হয়ে গিয়েছে, মুহাম্মদকে মারতে পারলে 100টা উট লাল পুরস্কার করা হবে। এত বড় ঘোষণা হয়ে গিয়েছে, মুহাম্মদকে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারলে তোমাদেরকে পুরস্কৃত করা হবে। এত বড় প্রাইজের জন্য যদি তোমাকে কেউ আটকে দেয়, আপনাকে কেউ আটকে দেয় গো স্বামী, আমি কেমন করে সহ্য করব? এ হাই হুতাশ করতে করতে আমার রাতটা পার হয়ে যায়। খাদিজাকে জিজ্ঞেস করা হলো, খাদিজা বলো তো, তুমি যে বিছানাতে বারবার তোমাকে ডাকলে সারা পাওয়া যায়, খাদিজা বলো তো, তুমি কি এই বিছানাখানায় ঘুমাও না? তোমাকে চোখটা লেগে যায় না? তুমি কি ঘুম পাড়ো না? খাদিজা বলছেন, নবী গো, কসম আল্লাহর করে বলছি, আপনাকে যার সাথে পাঠিয়ে দিয়ে আমি স্ত্রী খাদিজা ঘুমাতে পারি না, পারি না, পারি না। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য পারি না, যদি আপনি দৌড়তে দৌড়তে কোনো সময় হঠাৎ করে আপনি আমার গেটে এসে বারবার করে আওয়াজ করছেন, আর শত্রুপক্ষ আপনাকে হানা করতে আরম্ভ করেছে, আমার গেট খুলতে যদি আপনাকে দেরি হয়ে যায়, তো শত্রুপক্ষ আপনাকে অ্যাটাক করে নেবে, আটকে দিবে। ইয়া রাসূলুল্লাহ, এই চিন্তাতে আমি খাদিজা সারা রাত ধরে জেগে থেকে যাই, আমি বিছানায় ঘুমাই না। বন্ধুরে আমার, মা বোন আমার, কেমন করে নাম্বার পেয়েছে একবার বলতে হয়, কেমন করে নাম্বারিং হয়েছে একবার আপনাকে শোনাতে হয়। এই জন্য আপনাকে ওয়াজ শোনাতে আরম্ভ করলাম। যত মানুষ বসে আছেন আব্বাজান, আপনার কাছে আপনার জান্নাতি মহিলা আছে, কিন্তু সেই জান্নাতি মহিলাটাকে আপনি তুচ্ছ মনে করে দিয়ে ছাগল গরুর মতো আপনি ব্যবহার করবেন না, বকরির মতো ব্যবহার করবেন না, তাকে আগলে রাখতে হবে। আর মা, তোমার কাছে আমার ওয়াজ, তোমার যদি স্বামীটা পাগলা হয়, আল্লাহ তোমাকে আল্লাহর পক্ষ থেকে 50,000 বছর পূর্বে তোমাকে আল্লাহ বের করে দিয়েছে। তুমি একটা সুন্দরী মহিলা, আর তোমার স্বামীটা দেখতে ভালো নয়, এই কপাল যদি তোমার থাকে, তবু তোমার স্বামী এই ভালোবাসাকে টিকে রাখার জন্য, জান্নাতি লেভেল পাওয়ার জন্য আজকে তোমাকে ওয়াজ করতে আরম্ভ করলাম। মা বোন শুনুন, স্ত্রী কেমন, স্ত্রী খাদিজা কেমন করে নাম্বার পেয়েছে? নাবিকে পাঠিয়ে দিয়ে হিলান দিচ্ছে। কোথায়? গেটে হিলান দিয়েছে, নাবি ডাকলেই সাড়া দিব। আর এখনকার যুগের মহিলারা, বাবা, স্বামীকে বিদেশ পাঠিয়ে দিয়ে নিশ্চিন্তে একবারে বগল কোদা ব্যাগ লেখালে মার্কেটিং করে বেড়াচ্ছে। দেখেন আব্বাজান, এই স্ত্রীকে ফোন করেও পাওয়া যায় না, আর ফোন করে পাবেনি কেমন করে? আপনি যে সিস্টেমে ভুল করে রেখেছেন, বাবা, যেই দিন আপনি বিয়ে করবেন সেই দিন আপনাকে জুদা হতে হবে। বলে, মৌলভী সাহেব তুমি জুদা হয়েছো? যদি জুদা হয়ে তো আপনাকে পরের দিন যার সাথে নেবেন না। দুনিয়ার একটা পাগলামি অভ্যাস আছে, পাগলামি অভ্যাস আছে। কি গো, বাপ মাকে সঙ্গে নিয়ে খেতে হবে, বেশ ভালো কথা, আলহামদুলিল্লাহ, ভালো কথা। কিন্তু নবীজি আমার যে বলছেন, যেই দিন বিয়ে করবে সেই দিন তোমাকে আলাদা হতে হবে। বলে কেন? বলে, স্বামী দিল্লিতে থাকবে, তুমি স্বামীর সেবাতে পাগল থাকো। তোমার স্বামী বাড়িতে থাকবে, স্বামীর সেবাতে পাগল থাকো। এদিকে দেওরের সেবা করবা না, নন্দের সেবা করবা না, শ্বশুরের সেবা করবা না, শাশুড়ির সেবা করবা, কার সেবা করবা? সেবা করতে করতে তুমি হয়রানি পড়ে যাচ্ছ। লাস্টে 8টা বেজেছে রাত, মেয়েটার আর ঘুম সহ্য হয় না, একবারে চিটপাটা হয়ে ঘরে শুয়ে গিয়ে বলছেন, আমি আর কিচ্ছু বলতে পারবো না। স্বামী বলছেন, না গো স্ত্রী, তোমার সঙ্গে আমার মিলনের টাইম হয়েছে, তোমার সঙ্গে লেনদেন ভালোবাসা হবে, আর তুমি এখন ঘুমিয়ে যাচ্ছ। বলে, আর বলিও না জি, সকালবেলা তোমার সঙ্গে আমার সম্পূর্ণ ভালো বাসা
হবে, তোমার সঙ্গে সম্পূর্ণ লেনদেন হবে। নিরুপায় হয়ে স্ত্রী আপনাকে এই কথাটা বলতে বাধ্য হচ্ছে। কেন? যে সারাদিন টেনশনে তার দিন কাটিয়েছে বাবা, সেই দিনটা আপনি কাটিয়েছেন। আপনি যে রাত 8টার সময় 9টার সময় তার কাছে একটা ভালোবাসা নেবেন, এই পজিশনে সে তো নেই। আপনি জোর করে যদি সেই সময়তে তার সঙ্গে ভালোবাসা নিতে চান তো আপনার বেয়াদবি হবে, বেয়াদবি হবে। তার মানে মানসিক অত্যাচার আপনি সারাদিন মেয়েটার জন্য রেখেছেন। আপনার পাঞ্জাবি খোঁচা, আপনার মায়ের বাবার শার্ট খোঁচা, আপনার মায়েরকে পানি গরম করে দেওয়া, আপনার ভাইকে একটা ভাতের চা বানিয়ে দেওয়া, নন আসলে তার ননদের সেবা করা, এই সারাদিন টেনশন করতে করতে নিজের সেবা না করে স্বামীর সেবাটাও ভুলে গিয়েছে। রাত 8টা হতে হতে গড়াগড়ি চালু হয়েছে। সেই মেয়েটা কি করে আপনার কাছে ভালো হতে পারে? যখন মেয়েটা একটু ভুল করছে তুমি 3 হাতের লাঠি বের করে মাকে ভালোবাসা দেখার জন্য আবার গরু পিটা করে পুড়ছো। তোমাকে কে বলেছে যে মেয়েটাকে মারতে হবে? আপনি কি জানছেন না আল্লাহ বলছেন তোমার শান্তির জায়গা তোমার স্ত্রীর। মানুষ যেরকম যদি বিপদে পড়ে মসজিদ গিয়ে শান্তি পায়, যত ছেলেরা বিয়ে করেছে, যত বাবারা বিয়ে করেছেন, যদি কোনো অশান্তি হয় আর নেককার বাড়িতে বউ থাকে ওর কাছে গেলে শান্তি পাবেন, গেলে শান্তি পাবেন। তার প্রমাণ বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গারে হিরাতে বাবা ঠ্যাং পেড়ে বসে আছেন, আল্লাহর কথা ভাবছেন, চিন্তা করছেন। আর এমন সময়তে জিবরিল এসে বলছেন এ নবী উঠুন। উঠার পর নবীকে গড় মড়িয়ে ধরে বলছেন ইকরা, চেপে দিয়ে বলছেন ইকরা। নবীকে ছেড়ে ইকরা বলে দিয়েছে। নবী তো কাঁপতে শুরু করছেন। আমি ইকরা বলে দিলাম, আমি তো ভয় কাঁপতে শুরু করলাম, কে আমাকে ঝাঁকুনি দিল? নবী আমার ভয় করতে করতে বাবা সব গল্প শেষ করে খাদিজাকে এসে বলছেন খাদিজা জাম্মিলুনু, আমাকে একটা বড় কম্বল দাও তো, আমাকে বড় একটা ল্যাপ দাও তো। আল্লাহ রাসূল কি হয়েছে? বলে তোমাকে আমি পরে বলছি। খাদিজা আমাকে ল্যাপ দিয়ে ঢেকে দাও, জাম্মিলুনু আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। খাদিজা এবার বড় চাদর বের করে কম্বল বের করে বিশ্বনবীকে চেপে ধরেছেন যেন নবীর কাঁপুনিটা বন্ধ হয়। কেমন পরামর্শ দিচ্ছেন? ও স্বামী কি হয়েছে? ও খাদিজা শোনো, কি হয়েছে? রাস্তার ধরে বসেছিলাম, গাড়ি ঘুরে বসেছিলাম, আল্লাহর ধ্যানে বসেছিলাম, কেউ যেন একই ঝাটকাতে আমাকে চিপে ধরে বলছেন ইকরা। আমি ভয় পেয়ে গেলাম, আমার ভিতরটা যেন দুলদুল করে কাঁপতে আছে। খাদিজা আমি আর সহ্য করতে পারছি না, তুমি ব্যবস্থা করে দাও। বারবার চাদর দিয়ে ধরার পরে নবীজির কাঁপন বন্ধ হয় না। বিশ্বনবী বলছেন এ খাদিজা আমার মনটা ডরিয়ে গিয়েছে, ভয়ে কম্পমান হয়ে গিয়েছে, আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে চলো, আমাকে একটু কবিরাজের কাছে নিয়ে চলো। এই কথা যখন বলেছে বাবা, নিজের বন্ধু ভালোবাসার কাছে নবীকে ভালোবাসা দেখার জন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বাসের সাথে নবীকে বলছেন নবী গো আপনার কোনো ক্ষতি হবে না। আমি স্ত্রী আপনাকে গল্প শুনিয়ে বলতে পারলাম আপনার কোনো ক্ষতি হবে না। খাদিজাকে বলা হলো খাদিজা আমার কোনো ক্ষতি হবে না, কি করে তুমি জানতে পেরেছো বলো? তো খাদিজা বলছেন নবী গো আপনারও বা আপনার অটুট বিশ্বাস আছে, এই জন্য আপনার কোনো ক্ষতি হবে না। আপনি গরিবকে খাবার দেন, আপনি ইয়াতিমকে ভালোবাসেন, আপনি মানুষের সেবা করেন, আপনি ফকির মিসকিনকে হেল্প করেন। ও নবী যে এত সুন্দর ব্যবহার দুনিয়াতে দেখায় ওই লোকের কোনোদিন ক্ষতি হতে পারে না, এটা বিশ্বাস নিয়ে আপনাকে আমি বললাম আপনার ক্ষতি হবে না, হবে না, হবে না। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। হযরতে খাদিজা বলছেন নবী গো আপনি যখন কবিরাজের বাড়ি যেতে চেয়েছেন চলেন। নবীকে আমার কবিরাজের বাড়ি নিয়ে গেলেন। কবিরাজের নাম হলো ওয়ারাকা বিন নাওফাল। কি? মাশাআল্লাহ জাযাকাল্লাহ, ওয়ারাকা বিন নাওফাল। এ বাপজান আমার শেষ গল্প, হাতে টাকা পড়েছে, এবার নবীজির গল্প শুরু করলাম। খাদিজার একদিনের গল্প আপনাকে শুনিয়ে বলতে চাইছি। এ বাপজানে মা বোন আমার শুনে নিন, জান্নাতি লেভেল আপনার বাড়িতে, আর জান্নাতি লেভেলটাকে আপনার টিকাবার কর্তব্য আপনাকে আল্লাহ বলেছেন ওয়ামিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম। আমার আল্লাহ বলছেন শুনে নাও, এর পরে ছেড়টাতে বলছে লিতাসকুনু ইলাইহা। বন্ধুরে আমার ওয়াজ আপনাকে করে যায় মাত্র 5 মিনিটের ভিতর আপনাকে একটা খবর জানাতে হবে। আয়েশা সিদ্দিকার কথা বলা হবে না, শুধু অনলি খাদিজার কথা বলা হচ্ছে। খাদিজা কেন এত ভালো হলো আর কেন আল্লাহ সালাম দিয়েছে, একটা গল্প না বললে আর হয় না। এবার আপনার স্ত্রী মাত্র 500 টাকা করে কামাই করে, যার জন্য তার গরম থামা যায় না। কিন্তু খাদিজা কেমন মেয়ে ছিলেন যে
মক্কাতে যত ধনী লোক আছে গুনতির ভিতরে খাদিজা একটা ধনী মহিলা। নাবির সঙ্গে বিয়ে করে গেল, বিয়ে হয়ে গেল, নাবির সঙ্গে বিয়ে হয়ে গেল, ঘর বসতি হচ্ছে। তো যেই বাড়িতে নবী চাকর ছিলেন, যার আন্ডারে নবী কাজ করেছেন, সেই মহিলাকে এখন গায়ে হাত দিতে একটু লজ্জাবোধ হবে কি না? হ্যাঁ বাবা, যে আমার মালিক কিন্তু আজকে আমার স্ত্রী, মালিক ছিল এখন স্ত্রী হয়ে গেছে। নাবি আমার সংকোচন করছেন, ভাবছেন এত বড় দামি মহিলার সঙ্গে আমার সম্পর্ক হলো, আর তার গায়ে আমি হাত দেবো, তাকে আমি ভালোবাসা দেখাবো, আর এত দামি মহিলা আমার মতো একটা ফুটপাতের লোককে বিয়ে করে নিল। নবীজি আমার টেনশনে দিন কাটাচ্ছেন। আর নবীজির চিন্তা ভাবনা দেখে খাদিজা প্রশ্ন করছেন, ও নবী মোহাম্মদ, তুমি কি টেনশন করছো? তুমি কি আমাকে নিয়ে টেনশনে পড়ে গিয়েছো যে আমার বয়স বেশি আর তোমার বয়স কম, আমি দেখতে সুন্দর কম, তুমি দেখতে সুন্দর বসি, এই জন্য কি তুমি টেনশন করছো? যখন এই কথাটা বলা, তখন নবীজি আমার মাথা তুলে বলছেন, খাদিজা রে, এই কথাটা নয় খাদিজা, আমি টেনশন করছি এই জন্য, আমার টেনশনটা এই জন্য হয়, তোমাকে এত দামি দামি লোক প্রস্তাব দিল, তুমি কাউকে বিয়ে করলে না, আমার মতো একটা গরিব মানুষকে কেমন করে তুমি বিয়ে করলে? খাদিজা রে, কেমন করে তুমি আমার পর সিদ্ধান্ত করলে রে খাদিজা? আজকে যদি হিটলারকে বিয়ে করতে, মস্তানকে বিয়ে করতে, দামি বাচ্চাকে বিয়ে করতে, তাহলে 5,000 10,000 টাকা শাড়ি তোমাকে আজকে দান করতো, ভালো ভালো আংটি দান করতো, রূপার মালা সোনার মালা দিয়ে ভর্তি করে দিত। খাদিজা রে, আজকে তোমাকে বাসর ঘরে একটা মিষ্টি দিব, এইরকম নবীজির কোনো ক্ষমতা নেই, এরকম আমার কোনো শক্তি নেই। আর তুমি এত সুন্দর লোকটা হয়ে, এত সুন্দর মানুষ, একটা গরিব লোককে তুমি বিয়ে করে নিয়েছো, এই জন্য আমি টেনশন করছি, অন্য কোনো কারণে আমি টেনশন করি না। যখনই এই কথা বললাম, হে বন্ধু বল, কথা বলতে বলতে নবীজি বলছেন, খাদিজা, আমি তোমাকে নিয়ে টেনশন করতেছি যে তোমার সঙ্গে আমি কেমন করে দিন কাটাবো। খাদিজা বলছেন, হুজুর গো, আপনি যে মনের মধ্যে আশাটা পোষণ করে রেখেছেন, যে গল্পটা মনে মনে রেখেছেন, আপনি গরিব মানুষ আর আমি বড় লোক মানুষ, আপনি আমার জন্য চিন্তা করছেন। ওগো নবী, এখন আজকে আপনাকে বড় লোক বানাবো, আমি গরিব লোক হয়ে যাব, তাহলে কি আপনি শান্তি পাবেন নাকি? এ বাবা, খাদিজা বলছেন, নবী গো, আমি এখন গরিব হব আর আপনাকে বড় লোক বানাবো। নবীজি বলছেন, কি করে? আমি ফুটপাতের লোক, গরিব মানুষ, 1 টাকা নেই যে তোমাকে একটা মিষ্টি কিনে খাওয়ায়, আর তোমার কোটি কোটি টাকা, তুমি আমাকে বড় লোক বানাবার, তুমি গরিব হবে কি করে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার যত টাকা পয়সা আছে সব যদি আপনাকে দান করে দিই। তখন নবীজি বলছেন, খাদিজা শুনেলাম, তোমার টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি ঘর যদি সব তুমি আমাকে দান করে দাও, খাদিজারে কালকে যত ফকির আসবে সবাইকে 5,000 করে দিব, যত মাদ্রাসার চেক আসবে সবাইকে 10,000 করে দিব, যত কানা ল্যাংড়া আসবে সবাইকে 15,000 করে দিব, এই করে সব টাকা শেষ করে দিব। তখন মা খাদিজা বলতেছেন, নবী গো, এটা তখন আমার টাকা নয়, আমি টাকাটা দান দিয়েছি, এখন আপনার টাকা। ও রাসূল, আপনি কাকে কত টাকা দেবে আপনি জানেন? খাদিজা একটা প্রশ্ন করবে না, করবে না, করবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এমন দাতা মহিলা, এমন দাতা মহিলা, নবীজির সঙ্গে ঘর বস্তি করতে করতে যেদিন মা খাদিজার মৃত্যুর টাইম হয়ে গেল, মৃত্যুবরণ করলেন, বন্ধুরে, এত কোটি টাকা থাকা সত্ত্বেও মরার সময়ে নতুন কাপড়ে খাদিজার মাটি কাফন দাপন হলো না, একটা ছিঁড়া জুব্বা দিয়ে দাফন দাপন হলো। এই দুনিয়ার খবরটা আপনার জানা আছে। এ মা বোন, এত টাকা থাকার সত্ত্বেও যখন মরণ হলো, তখন ছিঁড়ে একটা জুব্বা দিয়ে মাটি হলো, নতুন ভিখারের সে কাফন দিয়ে তার মৃত্যু ব্যবস্থা হলো না। মুসলিম হইলে কফনে, হিন্দু হইলে কপিলে, মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কপিলে, হিন্দু হলে মরে পুড়ে ছাই। ও মানুষ, 2 দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ও মানুষ, 2 দিনেরই দুনিয়াতে ফখর করার নাই রে কিছু নাই। ভাই, 2 দিনের জিন্দেগি নবীকে ভালোবাসা দেখিয়ে যত টাকা পয়সা, ধন দৌলত সব নবীকে বলছেন এটা আপনার, এখন আপনি বড় লোক আর আমি হলাম গরিব লোক। ও রাসূল, এই টাকাটা নিয়ে আপনি যা ইচ্ছা তাই করেন।
নবী আমার দান শুরু করলেন। দান করতে 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 বাবা এমন নিশ্চয় হয়ে গেলেন যে মরার সময় খাদিজাকে একটা নতুন কাপড় দিয়ে কাফন দাফন করবে, এর ব্যবস্থা আর বাড়িতে ছিল না। তাহলে এত টাকা দান করলেন কি করে? ভাই দাদা, আপনাকে তো এত টাকা দান করতে হয় না, আপনাকে দান করতে হয় মাত্র 50,000 টাকার ভিতরে মাত্র 5,000 টাকা, 1 লাখ টাকার ভিতরে মাত্র 2,000 টাকা। আপনি তো 50,000 টাকা দান দেন না, 20,000 টাকা দান দেন না, দিচ্ছেন 5 আর 7,000 টাকা। পরিবারকে সুখে রাখার পরে আপনি দান দিচ্ছেন। বাবা আজকে দেখতে চাইছি খাদিজার ভালোবাসাকে টিকে রাখার জন্য যে এত সুন্দর মালকিন হয়ে এত দামি মহিলা হওয়ার পরে বিশ্বনবীকে ভালোবাসা দেখিয়ে শুধু আল্লাহর জান্নাতের নিয়ামত হওয়ার জন্য, জান্নাতের নিয়ামত পাওয়ার জন্য সব বিসর্জন দিয়েছেন। সেই খাদিজার ভালোবাসা টিকিয়ে রাখতে, সেই নবীজির ভালোবাসা টিকিয়ে রাখতে কোন এমন আল্লাহর বান্দা আছেন 10,000 টাকার একটা দাতা আমি নেব, যে 10,000 টাকা দিবে এই জন্য